পুঁই শাক আর আলু দিয়ে আজকে সোয়াবিন রান্না করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখবে, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে লিখে জানাবে। চলো তাহলে রান্নাটা শুরু করি। সোয়াবিন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পাতাগুলো দেবো না, শুধু ডাঁটাগুলো দেবো। সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। কোনো মশলাই বাটবো না, এখানে আমি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি সোয়াবিন আজকে রান্না করব। উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, সোয়াবিন ভাজার জন্য তেল দিয়ে দেবো। অল্প লবণ হলুদ দিয়ে দেবো। সোয়াবিন হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজার জন্য তেল দিয়ে দেবো। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো। এখন আমি কাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে আমার, এবার লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। সবজি কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তরকারি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে।
শুধু একটা আলু ভেঙে দেবো। রান্না আমার হয়ে গেছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। অনেকদিন মাছ মাংস খাচ্ছি, আজকে তাই ভাবলাম সাদা মাটা করে সোয়াবিন রান্না করেছি, খেতে খুব ভালো লাগছে। রান্নাটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন দেখছো তারা পেজটা ফলো করে দেবে।